স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। বাংলাদেশ দলে মুস্তাফিজ থাকলে এবং দর্শকরা বাংলাদেশের জার্সি পরলে ভারতে নিরাপত্তা শঙ্কা রয়েছে, তাই বিশ্বকাপে তাকে না রাখার পরামর্শ দিয়েছে আইসিসি সিকিউরিটি টিম। দুপুরে বাফুফে পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কথা জানান যুব ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি জানান বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তান কিংবা আরব আমিরাতে হতে পারে, কিন্তু ভারতে গিয়ে খেলা সম্ভব না। সাইফুল রূপকের রিপোর্ট। যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব, এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। মুস্তাফিজুর রহমানের অবস্থাটা অনেকটাই ফুটবলের মতোই। ফুটবলকে যেমন সবাই লাথি দেয়, মুস্তাফিজকেও সাম্প্রতিক সময় সবাই লাথি দিচ্ছে। প্রথমত ভারতীয় ক্রিকেট বোর্ড লাথি দিয়েছে, আইপিএল থেকে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এখন আইসিসিও লাথি দেওয়ার মতোই অবস্থা বা লাথি দেওয়ার মতোই আসলে কথা বলছে। ক্রীড়া উপদেষ্টা তিনি খোলাসা করেছেন আইসিসি যে বাংলাদেশকে একটা মেইল করেছে আইসিসি সিকিউরিটি টিম, সেখানে নাকি তারা উল্লেখ করেছে মুস্তাফিজ যদি বাংলাদেশ দলে থাকে এবং সেই দল যদি বাংলাদেশ দল ভারতে যায় তখন নিরাপত্তার যে সংখ্যাটা সেটা বাড়বে। অর্থাৎ মুস্তাফিজকে বাদ দেওয়ার চিন্তার কথা বলছে আইসিসি সিকিউরিটি টিম। যখন কলকাতা নাইট রাইডার্স আইপিএল নিলামে মুস্তাফিজকে চড়া দামে নিল, তারপর থেকেই ওপার বাংলায়, কলকাতায়, পুরো ভারতে অনেক যে ধরনের আসলে আলোচনা সমালোচনা হচ্ছে। কলকাতা ম্যানেজমেন্ট, বিসিসিআই সবাই মিলে মুস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে ফেলা হয়েছে। তারপর থেকে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সেই সংখ্যার কথা বলেছে। যেহেতু মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারবে না ভারতীয়রা, তাহলে পুরো বাংলাদেশ দলকে, পাশাপাশি টিম ম্যানেজমেন্ট, দর্শকরা, সাংবাদিকরা, তাদেরকে কিভাবে নিরাপত্তা দিবে? ক্রীড়া উপদেষ্টা ফুটবল ফেডারেশন একটা প্রোগ্রামে এসে খুব অবাক হয়েই আসলে এই কথাগুলো বলেছেন যে ভারতীয়রা বা আইসিসি যেটা ভারতীয়রাই চালায়, তারা এইভাবেও ভাবতে পারে বাংলাদেশকে আসলে ধাক্কা দিচ্ছে, বাংলাদেশকে আসলে মেন্টালি আরও বেশি ডাউন করে দেওয়ার চিন্তাধারাই আসলে ভারতীয়দের বা আইসিসির। একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়, দুই হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে ওনারা যদি বাংলাদেশের জাতীয় যে জার্সি আছে, আমাদের ন্যাশনাল জার্সি আছে, এটা পরে যদি ঘোরাফেরা করে। আর থার্ড হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে। তো আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-20 বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব, আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব, তাহলে এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা কিংবা ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তিনিও বারবার বলছেন একই কথা, কোনোভাবেই ভারতের মাটিতে বাংলাদেশ খেলতে যাবে না, নিরাপত্তাহীনতায় ভুগবে। আমরা ইন্ডিয়ার কথা বলছি, আমরা তো কলকাতা বলি নাই। শ্রীলঙ্কা যাওয়া যায় কোনো সমস্যা না, পাকিস্তানে করেন কোনো সমস্যা নাই, সংযুক্ত আরব আমিরাতে করেন কোনো সমস্যা নাই। আইসিসি যদি ভারতের কথায় উঠে আর না বসে, তাহলে অবশ্যই আমাদের টি-20 বিশ্বকাপে খেলার সুযোগ শ্রীলঙ্কাতে দেওয়া উচিত। ভারতীয় মিডিয়াতে যেগুলো উঠে এসেছে এবং বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টার যে কথাটা তিনি বলেছেন সেখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে যে কোনোভাবেই ভারতে বাংলাদেশ দল যাচ্ছে না। সো আইসিসি যদি বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কায় কিংবা অন্য দেশে না শিফট করে, তাহলে এই বিশ্বকাপে টিম বাংলাদেশকে দেখা নাও যেতে পারে। সাইফুল রূপক, একাত্তর। বিশ্বকাপ নয়, যেন মামার বাড়ির আবদার। ভারতের হয়ে যেন বাংলাদেশের বিপক্ষে ব্যাট করতে নেমেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। কেবল ওরা কথা বলছে ভিন্ন লোগো বসানো লেটার হেডে। মুস্তাফিজকে ছাড়া বিশ্বকাপের দল গড়ো, তারপর বিশ্বকাপটা ভারতে এসে খেলো, তবে জাতীয় নির্বাচনটা যেন ওই সময় না হয়। গোল মেলে এইসব কথাই এসছে বাংলাদেশ সরকারের কাছে, আর সেটা পাঠিয়েছে আইসিসি সিকিউরিটি টিম। বিস্তারিত খালিদ জামিলের রিপোর্টে। পাকিস্তানে করেন কোনো সমস্যা নাই, সংযুক্ত আরব আমিরাতে করেন কোনো সমস্যা নাই, কিন্তু যেখানে আমাদের দলের একটা প্লেয়ারকে খেলার পরিবেশ নাই, এই উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করে ভারতের জাতীয় ক্রিকেট বোর্ড, ন্যাশনাল একটা অথরিটি, তারা যখন বলে তাকে এখানে খেলানো না হোক, এর চেয়ে বড় প্রমাণ আর কি আছে আইসিসির সামনে? বুঝলাম না। আর আইসিসি সিকিউরিটি টিমের যে চিঠি আছে, এর তো আমরা একটা সময় চিঠির কপি আপনাদেরকে দিয়ে দিব। এটা তো সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে আমাদের ওখানে খেলার পরিবেশ নাই, ভারতের কোনো জায়গাতে খেলার পরিবেশ নাই। একই বললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। আইসিসি যে ভারতের কথাতেই ওঠবোস করে আর দরকার পড়লে সে সময় কানেও ধরে থাকতে পারে, এই কথা তো সারা দুনিয়া জানে। খেলাযোগ এর আগের এক রিপোর্টে জানিয়েছিল আইসিসির সাথে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই এর মিটিং মানে তো স্পাইডারম্যান মিটস স্পাইডারম্যানের সেই ভাইরাল মিমের মতো, নিজেই নিজের সাথে বৈঠক করা।
তবুও এনডিটিভির রিপোর্ট, ভারত নিউজিল্যান্ড প্রথম ওয়ানডের ডাগ আউটে বিসিসিআই কর্মকর্তাদের সাথে আইসিসির বর্তমান চেয়ারম্যান জয় শাহ বসবেন বাংলাদেশের বিশ্বকাপ ইস্যু নিয়ে। কিন্তু দিন বয়ে গেলেও সেই আলোচিত বৈঠক নিয়ে কোনো আপডেটই পাওয়া যায়নি। এরই মধ্যে সেই এনডিটিভি জানালো সোম বা মঙ্গলবারের মধ্যে আইসিসির পক্ষ থেকে দুটি নতুন বিশ্বকাপ ভেন্যুর প্রস্তাব দেয়া হবে বাংলাদেশকে, সেটা অবশ্য ভারতের ভেতরেই, চেন্নাই এবং কেরালা। বিসিবির পক্ষ থেকে সেটা নাকচ করা হয় এবং তারপর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানালেন তারা চিঠি পেয়েছেন আইসিসির সিকিউরিটি টিমের কাছ থেকে। সেখানে আবার নতুন নাটক। সেই চিঠিতে তারা স্বীকারই করে নিলেন নিরাপত্তা ঝুঁকি বাংলাদেশ দলের ক্ষেত্রে আছে, তবে সেটা কেবল সেই দলের সাথে কাটার মাস্টার মোস্তাফিজ থাকলে আর বিশ্বকাপ চলাকালে বাংলাদেশে নির্বাচন হলে। তার মানে নিরাপত্তার চাদরে ঢাকা পড়তে চাইলে ওই ফিজ আর ভোট এড়িয়ে যেতে হবে টাইগার বাহিনীকে। সিকিউরিটি টিমের ভাবখানা এমন যেন কাটার মাস্টার কোনো ক্রিকেটার নন, বরং এক তাজা বোমা যাকে সঙ্গে রাখা মানেই বিশ্বকাপের জন্য নিরাপত্তা হুমকি। বোঝাই যাচ্ছে এসব আইসিসির সাথে আন্ডার দ্য টেবিল বিসিসিআই এর প্রেসক্রিপশন মেনেই হচ্ছে। যদিও সোমবার ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসকে দেয়া এক সাক্ষাৎকারে বিসিসিআই সেক্রেটারি বলেছেন নতুন ভেন্যুর ব্যাপারে কোনো প্রস্তাব তারা আইসিসির কাছ থেকে পাননি। এ ব্যাপারে তাদের কিছু করারও নেই। বিসিবি এবং আইসিসি আলোচনা করে যে সিদ্ধান্তে পৌঁছবে ভারতীয় ক্রিকেট বোর্ড সেভাবেই ম্যাচ আয়োজন করবে। বিসিসিআই যাই বলুক, আইসিসির চিঠি যেমন সত্য তেমনি তাদের সিকিউরিটি টিমের উদ্ভট আবদারও সত্য। আর বাংলাদেশ যে এই আবদার রাখবে না সেটা ভালোই বোঝার কথা আইসিসির ওপর মহলের। তার মানে কি এটাই দাঁড়াচ্ছে যে খোদ আইসিসি চাইছে না বাংলাদেশ খেলুক এবারের টি-20 বিশ্বকাপ? খেলা নিয়ে এই রাজনীতির সমীকরণ তো তাই বলছে। যদিও প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিবের তরফ থেকে জানানো হয়েছে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল যে চিঠির কথা বলছেন সেটা আইসিসিকে দেয়া বিসিবির চিঠির উত্তর নয়, বরং দুটি প্রতিষ্ঠানের মধ্যে ডিপার্টমেন্টাল সিকিউরিটি অ্যাসেসমেন্ট। বিসিবিও তাদের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে তারা এখনও আইসিসির চিঠির অপেক্ষায়। বাকিটা জানার জন্য আপাতত সময়ের অপেক্ষা। খালিদ জামিল, একাত্তর।